বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা পরিপূর্ণতা পায়, আর তার কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সেই স্বাধীনতার স্বাদ ঘরে ঘরে পৌঁছে। তিনি যদি ফিরে না আসতেন তাহলে কি হতো? এই ভাবনাটা কিন্তু আমাদেরকে অন্ধকারে নির্বাসিত করে। আজকে যে বিচারহীনতার সংস্কৃতি, যুদ্ধাপরাধীদের সংস্কৃতি থেকে বাংলাদেশ বেরিয়ে এসেছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। আমরা কি কখনো কল্পনা করতে পারি 1975 সালের যে অর্ডিন্যান্সের মাধ্যমে, ইন্টারমিডিয়েটের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করা হয়েছিল, সেই বিচার বাংলাদেশে কোনদিন ভাবে কেউ কল্পনা করতে পারেনি। আজকে যে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, তা ছিল আমাদের কল্পনা। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু, উন্নয়নের যে ধারাবাহিকতা আমরা কখনো পেতাম না। বক্তব্য দীর্ঘায়িত কল্পনা, যেহেতু শেখ হাসিনা দেশে ফিরে আসার কারণে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এসেছে। এই উন্নয়ন অগ্রযাত্রাকে অক্ষুণ্ণ রাখতে হলে, আমাদের অগ্রগতির পথকে আলোকিত রাখতে হলে, আমরা বাংলাদেশ যেন আর ভবিষ্যতে অন্ধকার ফিরে না যায়, সেজন্য আমাদেরকে এগিয়ে নিতে হবে। আমাদেরকে শেখ হাসিনাকে শক্তিশালী করতে হবে। কারণ তিনি ফিরে এসেছিলেন বলেই আমরা তা পেয়েছি। তিনি বেঁচে থাকলে আমরা এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে পারবো। অতএব তাকে টিকিয়ে রাখতে, তাকে বাঁচিয়ে রাখতে, তাকে এগিয়ে দিতে যা যা করণীয়, বঙ্গবন্ধুর আদর্শ যারা সৈনিক, যারা দেশকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে যারা ধারণ করেন, আসুন চেতনার প্রশ্নে আমরা আপোষহীন থাকি। বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে আমরা আমৃত্যু কাজ করে যাবো, এই আশা প্রত্যাশা রেখে আমি আর বক্তব্য